হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন মানুষ এসে জানাতে লাগলেন, হুজুর ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি বড় গরীব মানুষ, আমি বড় অসহায় মানুষ, চাষবাস যা করি আমার সংসার ঠিক মতো চলে না, লোকের কাছে হাত পেতে হয়, লোকের থেকে টাকা পয়সা ঋণ নিতে হয়, তারপরও আমার সংসার ঠিক মতো চলে না। আপনি আমায় কিছু আমল দেন, যে আমলটা করলে আমার সংসারটা সুন্দরভাবে চলবে, আল্লাহ পাক আমার কামাই রুজিতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আমল দিলেন, যাও বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি তওবাটা বেশি বেশি করে তুমি তওবা করো। মানুষটা বাড়ি চলে গেলেন, কিছু সময় যাবার পরে আর একটা মানুষ চলে এলেন, হুজুর ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি যখনই চাষ করি আল্লাহ পাক খরা দিয়ে দেয়, আমার জমিতে আল্লাহ পানি দেন না, যতবার চাষ করি লস, যতবার চাষ করি লস হয়ে যায়, আপনি আমায় কিছু আমল দেন, যে আমলটা করলে আমার চাষবাসটা সুন্দর হবে। আল্লাহর ওলি বললেন, বাবা বাড়ি যাও, তওবাটা বেশি বেশি করে পড়ো। মানুষটা বাড়ি চলে গেলেন, সন্ধ্যা হয়ে যাবে এমন সময় আবার একটা মানুষ এসে হাজির হলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি আজকে কয়েকটা বছর হলো বিবাহ শাদী করেছি, আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেন না, আমার বাচ্চা কাচ্চা হয় না, আমি শুনি যে আপনি আল্লাহর মাহবুব বান্দা, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তানের বাপ বানিয়ে দেবেন। আল্লাহর ওলি বললেন, বাবা যাও বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি তওবা ইস্তেগফারটা বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। মরণ তো একদিন হবেই, মরণ আজ হোক কাল হোক পরশু হোক, মরতে আমাদেরকে একদিন হবে, তবে মরণটা জানো দামি মরণ হয়। সবচেয়ে দামি মরণ হলো কি মরণ? শহীদি মরণ। সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ, এর উপর আর কোনো মরণ নেই। আল্লাহ রাসূলের শহীদি মরণ হয়েছে, আবু বকরের শহীদি মরণ হয়েছে, ওমর ফারুকের শহীদি মরণ হয়েছে, উসমান গনির শহীদি মরণ হয়েছে, ইমাম হাসান হুসাইনের কি মরণ, ইমামে আজম আবু হানিফা কি মরণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি মরণ, বলেন না বলেন না, শহীদি মরণ জীবনে ঘাটেন ঘাটেন। আমার ইমামকে জেলখানায় কি করে মেরেছিল? বিষ খাইয়ে মেরেছিল। তা আমাদের যদি নসিবে শহীদি মরণ থাকে, চার মরণের কোনো হিসাব নেই। হাদিস পাক আল্লাহ রাসূল বলেছেন চার মরণের কোনো হিসাব, তার ভিতরে এক নাম্বার হলো শহীদি মরণ। ওই মরার সময় কলেমা পড়ার সুযোগ পাক আর নাই পাক, সত্যি যদি লিল্লাহিয়াতের সাথে শহীদ হয়, ওই ব্যক্তি সোজা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় নাম্বার হলো ওই মরণ, যেই মরণটা জুমার দিনে হয়, যারা পরিমাণ ঈমান নিয়ে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে জুমার দিনের মাগরিবের নামাজের আগে পর্যন্ত, কথা বুঝবে, বৃহস্পতিবার মাগরিবের নামাজে পর থেকে আর জুমার দিনের মাগরিবের নামাজে আগে, এই সময়টা যেই ঈমানদার যারা পরিমাণ ঈমান টুকু নিয়ে মৃত্যুবরণ করলো, ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দুটো হলো। তিন নাম্বার হলো যেই বান্দাটা মসজিদের মুয়াজ্জিন, ইমামের থেকে মুয়াজ্জিনের কদর আল্লাহর কাছে অনেক বেশি। ইমামের দায়িত্ব সবাই নিল, মুয়াজ্জিনের দায়িত্ব কিন্তু সবাই নেবে না। মুয়াজ্জিন ব্যক্তি মুয়াজ্জিনগিরি অবস্থায় যদি ইন্তেকাল করে, বিনা হিসাবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা আখিরে কালেমাতে,
যে ব্যক্তির শেষ কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি যেন সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেল। আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের ঈমান আমলের সাথে জুমার দিনে মরণ দেন। আল্লাহ যেন আমাদের মরণের সময় আমাদের জবান থেকে কলেমা শরীফকে জারি করে। এখন হাজার রকমের দলমত আছে, কলেমা নিয়েও ঝগড়া হচ্ছে। মুরব্বীরা জীবনে ভেবেছিলেন যে কলেমা নিয়ে অশান্তি হবে? মুসলমানদের কলেমা কটা? না, একটা। বলেন না, না চারটে, খামসা। আমাদের কলেমা হলো পাঁচটা। প্রথম কলেমার নাম কালেমায়ে তয়্যিবা, দ্বিতীয় কলেমার নাম কালেমায়ে শাহাদাত, তৃতীয় কলেমার নাম কালেমায়ে তামজিদ, চতুর্থ কলেমার নাম কালেমায়ে তাওহীদ, পঞ্চম কলেমার নাম হলো কালেমায়ে রদ্দ কুফর। তাহলে আমাদের কলেমা মোট পাঁচটা। এখন কলেমা নিয়েও মুসলমানদের অনেক জায়গায় দেখবেন মসজিদে কলেমা ছেড়ে দিয়ে বেরহমাতিকা ইয়া রহমান হুজুর মোনাজাত হবে না, 100% হবে না বলার ক্ষমতা খোদার কসম বলছি আমার নেই। তবে তুমি কলেমাটাকে বাদ দিলে, তুমি কি মনে করো কলেমা পড়া শিরক? তুমি কি মনে করো কলেমা পড়া বেদাত? কলেমা শরীফটাকে তুমি বাদ দিলে কেন? তার মানে কলেমার উপর সন্দেহ আছে। আমরা কলেমা পড়ি না, পড়বে। যে ব্যক্তি পড়া অভ্যাস রাখবে তার মুখ থেকে কলেমা জারি হবে। মরার পরে দাম নেই, কবরে চলে যাওয়ার পর আর মূল্য আছে? আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি। আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যেই ব্যক্তিটা মারা গেল, ইন্তেকাল করে গেল, ওই ব্যক্তিটার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল। ইল্লা মিন সালাসাতি, কিন্তু প্রতিটা ঈমানদারের মরণের পরে তিনটে দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। জোরে বলো, সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আব্দাল হোক, সুফি সালেক হোক, ইমাম মুয়াজ্জিন হোক, পীর হোক, দরবেশ হোক, যাই হোক, মাথায় রেখে দেবেন মারা গেছে মানে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। কবরে গিয়ে যতই সুবহানাল্লাহ জিকির করুক আর একটা নেকিও লেখা হবে না। এই আকীদা আমাদেরকে রাখতে হবে। রাসূল যখন আমভাবে বলে দিয়েছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মারা গেছে মানে দরজা বন্ধ হয়ে গেছে, আমভাবে নবী যখন বলে দিয়েছেন, এটা আমাদের প্রত্যেকের জন্য। তাহলে কবরের জিন্দেগিতে তওবা করে ফায়দা। তবে একটা কথা আল্লাহ রাসূল বলেছেন ইল্লা মিন সালাসাতি, প্রতিটা ঈমানদারের জন্য তিনটে দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন। তো মহব্বতে বলা যাবে না। এক নম্বর দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি। এক নম্বর দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকা মানে কি? দান। আর জারিয়া মানে নদীর পানি সব সময় কি থাকে? জারি থাকে, প্রবাহিত হতে থাকে। ওই জারিয়া মানে হলো প্রবাহিত হওয়া। তাহলে সাদকায়ে জারিয়া মানে এমন একটা দান যেই দানের সওয়াবটা বান্দা একবার পাবে না, পেতেই থাকে। মাশাআল্লাহ, পেতেই থাকে। ওই দানটা কি দান? বলেন তো দেখি ওটা কি দান? পারবেন না? আপনার বাড়িতে একটা মুসাফির এসেছে, একটা গরিব দুঃখী এসেছে, তাকে আপনি 10 টাকা দিলেন, এই সওয়াবটা আপনি কি পেতেই থাকবেন না একবার পাবেন? কথা বলেন।
একটা মুসাফির এসেছে, তাকে আপনি আপনার ঘর থেকে নিয়ে এখন তো ভাত দিলেন, দানটা পেতেই থাকবেন না একবার পাবেন? কোন দানটা দাঁড়িয়ে থাকে? আপনার গ্রামে একটা মসজিদ হচ্ছে, সেই মসজিদে আপনি 5 বস্তা সেবের মাটি দান করেছেন, খোদার কসম ওই মসজিদে যতদিন নামাজ চলবে, আপনি কবরে চলে গেলেও সওয়াবটা আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। একটা মাদ্রাসা কায়েম হচ্ছে, একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, আপনি সেখানে 5000 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন, মাদ্রাসায় দ্বীন ইসলামের খেদমত, ছেলেরা কোরআন শরীফ পড়বে, দোয়া দুরূদ শিখবে, নামাজ কালাম শিখবে, জানাজার নামাজের নিয়ম কানুন শিখবে, মাসলা মাসাইল শিখবে, সেই উদ্দেশ্যে আপনি 5000 টাকা সেই মাদ্রাসায় দান করেছেন। যতদিন ওখানে পড়াশোনা হবে ততদিন আপনি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আপনার ঘরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা আপনার, কিন্তু পাশের বাড়ির বেরোবার কোনো রাস্তা নেই, সে আপনার রাস্তার উপর দিয়ে যায়, আপনি তাকে রুখবেন না, তাকে যেতে দেন, তাকে রাস্তা দেন, রাস্তা রুখতে নেই, তাকে আপনি যেতে দেন, সে যে আপনার রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এটাও সাদকায়ে জারিয়া, সওয়াব পেতে থাকবেন। আপনি একটা পুকুর খনন করেছেন, সবাই গোসল করুক, উযু করুক, প্রয়োজনীয় কাজ কাম মিটাক, আপনি দিয়ে দেখেন, মানা করবেন না, দেন। আপনার বাগানে 4টা আম গাছ আছে, আপনি বলে দিলেন দেখ আম তোরা তো ঢিল মেরে পারবি না, তবে যেটা পরে তোরা সেটা তুলে খা, সমস্যা নেই, সওয়াব পাবে। আর যদি একেবারে আপনি মানা করে দেন যে তোরা গো খাবি না, তোদের খাওয়া হারাম, তাহলে সাদকায়ে জারিয়া হবে না। খা 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 খা, পাখিরা খাবে, পাখি মানা করতে পারবে? ওরা খাবে, তাতেও সওয়াব আছে। মানুষজন ঢিল মেরে পারিস নি ভাই, যেগুলো পড়ছে তুলে খা, কোনো সমস্যা নেই, এটা হবে সাদকায়ে জারিয়া। একটা কুয়া করেছে সাদকায়ে জারিয়া, একটা কল করেছে সাদকায়ে জারিয়া। আপনার ঘরের সামনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার খুব সুন্দর করে প্রিন্ট করে ছাপিয়ে আপনার ঘরের আশেপাশে 2-3টে গাছে গাছে আপনি মেরে দিয়েছেন, টার্নিং এ ব্যাক করে আপনি লাগিয়ে দিয়েছেন, মানুষ দেখতে দেখতে যায়, আর যেই চোখে পড়ে একবার পড়েই ফেলে সুবহানাল্লাহ, আরেকটু আগে গিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা বই লিখেছে, নামাজ শিক্ষার একটা বই আপনি লিখেছেন, বইটা লিখে কিছু মূল্য রেখে, ওই পিনটা রেখে, যত টাকা পিন খরচা হয়েছে সেটা রেখে আল্লাহর রাস্তায় বইটা আপনি দিতে থাকলেন। যতদিন আপনার রেখে যাওয়া বই থেকে মানুষ শিক্ষা নেবে, ততদিন আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। মনে রাখবেন, এগুলো মনে রাখবেন, এগুলো করবে। আমি জানি আপনাদের প্রত্যেকের সমান ক্ষমতা নেই, তবে একটা গাছ বসাবার ক্ষমতা তো আপনার আছে। একটা গাছ বসিয়ে দেন, সেই গাছের ছায়ায় মানুষ বসবে, সেই গাছের ফল পশু পাখি খাবে, তো সাদকায়ে জারিয়া। আপনার আশা থাকবে যে এই গাছের ওসিলায় আমি কবরের সওয়াবটা পেতেই থাকবো, সাদকায়ে। এইরকম কিছু আমল আমাদের প্রত্যেকের করার প্রয়োজন আছে, কিছু করতে। মসজিদে একটা আপনি পানি পরিষ্কার যেটা হয় কি বলে গো, পিউরিফাই, ওয়াটার পিউরিফাই, একটা মেশিন 7-8 হাজার টাকা দিয়ে কিনে মসজিদের কোণে একটা বসিয়ে, কি গরম শীতকালে একটা ফ্রিজের মতো জিনিস কিনে যাতে পানি ঠান্ডা হয়, মসজিদের পাশে একটা বসিয়ে দিলে নামাজিরা ওঠে নাবে খায়, আলহামদুলিল্লাহ, জানতে একটু আরাম হয়, আপনি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবেন। টাকা কি হবে? আজকে চলে যাবেন, কালকে আপনার ছেলে টাকা নিয়ে কি করবে আপনার সেটা জানা নেই, জুয়া খেলবে না তাস খেলবে। এমনি তো গ্রামে গ্রামে জুয়া খোর, তাস খোর, লটারি খোর বেড়ে গেছে, কথা ঠিক না? লটারি শুধু জয়দের ছেলেগুলো কাটছে না জয়নালদের ছেলেগুলো কাটছে? বাড়ি বাড়ি লটারি বেড়ে গেছে, মুসলমানের বহুত ছেলে লটারি, বহুত ছেলে, শুধু ছেলে চ্যাংড়া গুলো কাটছে তা নয়, বুড়ো গুলো কাটে। আপনি মনে দুঃখ নেবেন না, আপনার আল্লাহর উপর ভরসা নেই, আপনার আল্লাহর উপর ভরসা নেই, আপনার ভরসা লটারির উপর। আল্লাহ কেন
আল্লাহ কেন দেবে? আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বলেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই বান্দাটা, যেই বান্দিটা আমি আল্লাহর উপর ভরসা করে থাকে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিটার জন্য স্বয়ং আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কে যথেষ্ট হয়ে? কিন্তু আপনি তো লটারির উপর ভরসা করে বসে আর কিছু আছে ঘরে শুয়ে শুধু ভাবে আল্লাহ রিজিক দাও, আল্লাহ রিজিক দাও। সাহাবারা কিন্তু এত পাগল ছিল না। সাহাবারা যেমন ইবাদত করেছে, আবার হালাল পয়সা রোজগারের লোকে দেশ বিদেশ ভ্রমণ করেছে না করেনি? সাহাবারা আপনার মতো পাগল না। আল্লাহ রিজিক দাও, রিজিক দাও, আসমান থেকে কেউ সোনার কয়েন করবে আর আপনি কুড়িয়ে কুড়িয়ে নেবেন আর খাবেন? ওই আশা সাহাবারা করেন। আল্লাহ রিজিক দেয় একজনের হাত থেকে আরেকজনের। এই দুটো হাত এক জায়গায় করার লাগে বাইরে বেরোনোর প্রয়োজন আসে না। আমি একটা কারবারি, উনি একটা কারবারি। উনি আমার থেকে কিছু মাল নেবে, ওনার হাতে আমার হাত ঠেকবে, ওনার হাত থেকে আমার হাতে কিছু রিজিক পাবে। আবার যেই মালটা উনি আমার থেকে কিনেছে সেই মালটা ওনার কাছে বিক্রি করবে। ওই দুটো হাতাহাতি আবার কিছু রিজিক লেনদেন। আল্লাহ তো এইভাবে রিজিক দেবেন না। ঘরে হাত গুটিয়ে বসে থাকলে চলে আসবে। বলেন না আসবে কি? সাহাবারা এত পাগল ছিল না। আমাদের কাজ নেই, কাম নেই, টোটো করে ঘুরছে আর বললেই বলে কি কাজ করবো, কাজ নেই, কিছু নেই, সব আল্লাহ এত কোটি কোটি লোককে খাওয়াচ্ছে, তোমার খেতে আল্লাহ অসুবিধা হয়ে যাবে? আল্লাহর ভান্ডারে কিছু অভাব আছে? তুমি হাত গুটিয়ে বসে থাকলে কাজ আল্লাহ আল্লাহ তুমি খাটো, কাজ করো। একটা ছাড়া দু জায়গায় দেখো, ঘোরো ফেরো, ঠিক আল্লাহ মিলিয়ে দেবে। তোমার নসিবে যেটা নিয়ে তুমি সেটা ধরে টানা হিজড়া করো, ওটা হবে না। বলেন না, ওখানে একটা ট্যাপ বসানো আছে। ট্যাপ আমি আশা করে আছি পানি পাবো, এই আশা নিয়ে গেলাম, বিসমিল্লাহ বলে খুললাম। ট্যাঙ্কে পানি থাকলে তবে পাবো। ট্যাঙ্ক যদি খালি হয়, তাহলে আমাকে তো এতটুকু যেতে হবে, গিয়ে দেখতে হবে ট্যাঙ্কে পানি আছে না। আমি তার আগে যদি হাত দিয়ে বসে থাকি তোর পানি নেই, তোর জেলা পানি পাগল। রিজিক আসমান থেকে আসে, রিজিক একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়। দুটো হাতের মিলন ঘটাতে হয়, তার জন্য একটু বাইরে বেরোতে হয়। ওই লটারি কেটে জিন্সের পকেটে লটারি রেখে ঘরে শুয়ে ভাবছে কালকে মনে হয় 1 কোটি হবে। হ্যাঁ, বাড়ির মেয়েগুলো ধরলো, বাড়ির মেয়েগুলো সব ধরেছে। বন্ধন ব্যাংক, হ্যাঁ, গ্রুপ লোন, মহিলা সমিতি ধরে ফেলেছে। কার বাড়ি খাবে? আপনি যে পরহেজ করছেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান খায়রাত হোক, যাই হোক, সর্বপ্রথম তো হালাল রুজি। সমস্ত ইবাদতের মূল কি? হালাল রুজি। তাই যে হালাল রুজিটা আপনি পাবেন কোথায়? সেরকম বাড়ি গ্রামে কটা আছে? এখন গ্রামের ইমাম নিয়ত করে আমি হারাম খাবো না, আর যে সমস্ত বাড়িতে বন্ধন টন্ধন চলে সেসব বাড়ি খাবো না। ইমামের কপালে মুড়ি ছাড়ার কিছু জুটবে? শুকনো মুড়ি ছাড়া ওর কথা ঠিক বলছি না? এতটা আপনারা কেন হয়ে গেলেন আমার তো মাথায় ঢোকে না। ডাল ভাত কি ভালো লাগে? আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফে গেছিলেন, মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আমি দেখলাম জান্নাতে সবচেয়ে ভিড়, গরিবদের ভিড়টা হলো জান্নাতে সবচেয়ে বেশি। একটু মহব্বতে বলা যাবে না? অল্পতে খুশি হন, একটু অল্পতে খুশি হন না। আল্লাহর নবীকে সাহাবা বলছে, হুজুর আমি ধনী লোক হতে চাই। বলল বাবা অল্পতে খুশি হতে শেখো, ধনী হয়ে অল্পতে খুশি হলে কিয়ামতের ময়দানে আপনার অল্প ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে।
যার পয়সা বেশি তার দায়িত্ব বেশি, বেশি না বেশি না? যাকাত দাও হিসাব করে 1 টাকা কম বেশি হলে হারাম রয়ে গেল না রয়ে গেল? ওর পুরো টাকাটা হারাম হয়ে গেল। ছেলেখেলা ব্যাপার আপনি দিতে পারবেন না। গ্রামে একটা অশান্তি হচ্ছে, গ্রামে একজনের স্বামী মারা গেছে, বিবিটা নোংরা রাস্তায় নেমে যাচ্ছে, ওকে দেখার দায়িত্ব গ্রামের বড় লোকের। টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে ওকে সাহায্য করাটা। আপনি গরিব, আপনার উপর এই দায়িত্ব নাই, ধনী লোকের এই দায়িত্ব। শুধু ধনী হলে হবে না, দায়িত্ব বেড়ে যায়। তার থেকে আল্লাহ আপনাকে যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়ে যান যে দায়িত্ব কম। একটা ধনী লোক 5,000 টাকা দান করে যে সওয়াব পাবে, আপনি 50 টাকা দান করে সেম সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে আওকাত দিয়েছে কম, আপনি তাই দেন, সওয়াবের পরিমাণ আল্লাহ কমাবেন না, একই রেখে দেবেন। এইভাবে আপনি বড় লোক হতে পারবেন না। সুদ ঘুষ নিয়ে আর জুয়া খেলে আর মোবাইলে ভিডিও দেখছে, 2 কোটি 3 কোটি টাকা পেয়ে গেছে, সব গেম টেম খেলে। আমার দাদু ছোট হুজুর বলতেন, বাবা হালালে বরকত হারামে হরকত। ছোট হুজুর বলতেন, বাবা হালালে বরকত হারামে হরকত। হালাল জিনিস অল্প হবে তবে দিন দিন বেড়ে যাবে, আর হারাম জিনিস অনেক হবে তবে দিন দিন কমে যাবে। এই কথাটা কি আপনাদের বিশ্বাস নাকি অস্বীকার করছেন? আবার দাদা হুজুর, বাবা বলো তো দেখি বাবা, বছরে ষোলের কটা বাচ্চা হয়? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বছরে ষোলের কটা বাচ্চা বলেন না? কটা বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, 6-7টা তো কুকুরেরই হয়। 12টা 14টা করে ষোলের বাচ্চা, ছোট ছোট। আপনাদের হিসাব জানেন কুকুরেরটাই ধর। একটা কুকুরের বছরে সব সর্বনিম্ন 6টা ধরি। কি বলছেন আপনারা? 6টা বাচ্চা কুকুরে। আর বছরে গরুর বাচ্চা কটা হয়? শুনছি নাকি 3টে করে হচ্ছে। কটা করে? তাও কি সব গরু হয়? কিছু বাঁধা আছে না? আচ্ছা, আশপাশে কোন জায়গায় দেখেছেন যে কুকুর জবাই করে টাঙিয়ে বিক্রি করছে? ছাল ছেড়িয়ে সব লোক 500 হয় 1 কেজি 2 কেজি কিনে নিয়ে যাচ্ছে, এরকম কখনো দেখেছেন? আচ্ছা, আপনারা গ্রামের লোক কখনো যুক্তি করে গ্রামের কুকুরগুলোকে মেরে পুঁতে দিয়েছে? তো ফুক জ্বালাচ্ছে মেরে পুঁতে দিয়ে, কখনো এরকম করেছে? আশপাশে কসাইখানা 20 কিলোমিটার দূরে গরু হয় মাসে একবার। ডেলি 2-3টে হচ্ছে না? শুধু 24 পরগনার লোকই খায়, আপনাকেও গরু খায়। হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা খায়। আমি জানি শুধু হয়তো আপনারাই খান। একটা করে বাচ্চা হলে সবার নসিবে জোটে। কি বলেন আপনারা? একটা করে বাচ্চা হলে সবাই খেতে পারলে হয়? আপনারা বলছেন ডেইলি খাচ্ছে। গরু কি শুধু পশ্চিম বাংলায় চলে না গোটা ভারতে? শুধু গোটা ভারতে না, গোটা পৃথিবী। বছরে বাচ্চা কটা? কুকুরের বাচ্চা কটা? বরকত কাতে বরকত? কুকুরে বরকত না গরুতে বরকত? গরু হলো হালাল আর কুকুর হলো হারাম। ও 6টা করে বাচ্চা হলো দিন দিন কি হয়? আপনার গ্রামে যদি 3টি কুকুর থাকে আর একটা কুকুরের যদি 6টা করে বাচ্চা হয়, 3 6 18টা। আর 2 বছর পর দেখা যাচ্ছে 18 দুগুণে 36। একটা গ্রামে টিকা সম্ভব? 36টা কুকুর মানে লাঠি একটা সাথে রাখা খরচ হবে না? হবে না? 36টা কুকুর মানে বুঝতে পারছেন না? গ্রামের অনেক লোকে শুধু কুকুরে কামড়াবে, ইনজেকশনই চলবে। কিন্তু না, 6টা করে বাচ্চা হলো দেখা যাচ্ছে সেই বছরের শেষে 2 কি 3 কি 4 গেল কোথা?
আর কুকুর গেল ওতে বরকত নেই আপনার হিসাবের বাইরে। তাও কি প্রতিদিন কুকুর একটা করে মরা বেরোয় গ্রামে? মরা বেরোয় না, বুঝলে? যদি এটা মাথায় ঢোকে তাহলে আজকের পর থেকে আপনি আর লটারি কাটতে যাবেন না। আর যদিও কেটে থাকেন ছিঁড়ে জলসা শুনে যাবার সময় পুকুরে ফেলে দেবেন, দূর হ, দরকার নেই। আল্লাহ যখন দেবে তো লটারি কেটে দরকার কি? আল্লাহ থেকেই চাই। রিজিকের মালিক কে? ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন আসমানের নিচে আর জমিনের উপরে যত মাখলুক আছে প্রত্যেকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। এটা কোন ফেরেশতাদেরকে দায়িত্ব দিইনি, আমি আল্লাহর কাছে রেখেছি। কার কোথায় কখন কি অবস্থায় রিজিক পাবে সেই দায়িত্ব একমাত্র কার? ভালো হন, বাড়ির মা বোনকে বুঝা, ওসব মহিলা সমিতি গ্রুপ লোন টোন যা কিছু সব করছে আল্লাহ মাফ করে, একটু দূরে সরে আসো। দোয়া কবুল হবে না, আপনার বাড়ির দোয়া কবুল হবে না। আপনি কাঁদলে কি হবে? হারাম ঢুকে গেছে বাড়িতে, হারাম ঢুকে গেছে, আপনার দোয়া কবুল হবে। তওবা, এখন আল্লাহ আমাদের লিগে তওবার দরজা খোলা রেখেছে না রাখেন? কি বলছি? তওবা বহুত রকমের আছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন মানুষ এসে জানাতে লাগলেন, হুজুর ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি বড় গরীব মানুষ, আমি বড় অসহায় মানুষ, চাষবাস যা করি আমার সংসার ঠিক মতো চলে না, লোকের কাছে হাত পেতে হয়, লোকের থেকে টাকা পয়সা ঋণ নিতে হয়, তারপরও আমার সংসার ঠিক মতো চলে না। আপনি আমায় কিছু আমল দেন, যে আমলটা করলে আমার সংসারটা সুন্দরভাবে চলবে, আল্লাহ পাক আমার কামাই রুজিতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আমল দিলেন, যাও বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি তওবাটা বেশি বেশি করে তুমি তওবা করো। মানুষটা বাড়ি চলে গেলেন, কিছু সময় যাবার পরে আর একটা মানুষ চলে এলেন, হুজুর ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি যখনই চাষ করি আল্লাহ পাক খরা দিয়ে দেয়, আমার জমিতে আল্লাহ পানি দেন নাই, যতবার চাষ করি লস, যতবার চাষ করি লস হয়ে যায়, আপনি আমায় কিছু আমল দেন, যে আমলটা করলে আমার চাষবাসটা সুন্দর হবে। আল্লাহর ওলি বললেন, বাবা বাড়ি যাও, তওবাটা বেশি বেশি করে পড়ো। মানুষটা বাড়ি চলে গেলেন, সন্ধ্যা হয়ে যাবে এমন সময় আবার একটা মানুষ এসে হাজির হলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি আজকে কয়েকটা বছর হলো বিবাহ শাদী করেছি, আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেন নাই, আমার বাচ্চা কাচ্চা হয় না, আমি শুনি যে আপনি আল্লাহর মাহবুব বান্দা, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তানের বাপ বানিয়ে দেবেন। আল্লাহর ওলি বললেন, বাবা যাও বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি তওবা ইস্তেগফারটা বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। রোগী কটা, ওষুধ কটা, এটা আল্লাহর ওলি, এটা কোরআনের সাথের লোকেরা চিন্তা করছে সেই তোরে বাবা, এই সারা দিন যে বসে আছি, তিনটে লোক এলো, তিনজনকে একটাই হুজুর আমল দিল, তওবা তওবা তওবা, আর কি কোনো আমল নেই? বাচ্চা হওয়ার একটা আমল আছে, কামাই রিজিকে বরকতের একটা আমল আছে, সব তওবা। কামাই রুজি বরকতের আমল আছে না? বলেন না, আমল নেই একটা নির্দিষ্ট আমল। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী দরবারে একটা সাহাবী এসে হাজির হলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরীব মানুষ। ও জানেরা সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরীব মানুষ, হুজুর আমার সংসারে বড় অভাব, আপনি আমায় আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমার সংসারে বরকত দেবেন। আল্লাহর ওলি একটা আমল দিলেন,
মানুষটা বাড়িতে চলে গেলে আল্লাহ নবী শিখানো আমলটা সাহাবা সময় মতো করতে লাগলেন কয়েকটা মাস পার হয়ে গেল কয়েকটা মাস পার হয়ে যাওয়ার পরে সাহাবা আল্লাহ নবী দরবারে আবার এলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছে হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন আপনি কি আমাকে জানতে পেরেছেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন কয়েক মাস আগে আপনার দরবারে এসেছিলাম আমি বড় গরিব মানুষ আপনি আমাকে একটা আমল দিলেন টাকা পয়সা বরকতের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো আপনাকে হুজুর আপনার শিখানো আমল আমি রোজ ঠিকমতো করে গিয়েছি আল্লাহ পাক আপনার আমলের ওসিলায় আমাকে এত টাকা পয়সা ধন দৌলত দিয়েছে ওই টাকা পয়সা ধন দৌলত আমার বাড়িতে রাখার মতো আর জায়গা না তো মহব্বতে বলুন অন্যান্য সাহাবারা গিয়ে ওনাকে ধরলেন আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবী আপনাকে কি আমল দিয়েছে নবী পাক আপনাকে কি জিকির দিলেন কি আমল দিলেন সাহাবা হুজুর বলতে লাগলেন বাবারা আমাকে আল্লাহর নবী আমল দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم وبحمده استغفر الله لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله لا حول ولا قوة إلا بالله يا আমলটা আমি করে গিয়েছি আল্লাহ পাক আমার জীবনে সমস্ত অভাব আল্লাহ দূর করে দিয়েছে আপনি করেন হুজুর কখন করব শুধু আমল করলেই হবে একটা নির্দিষ্ট সময় আপনি কি মাগরিবের নামাজ জোহর বেলা পড়ে ঘরে ফজরের নামাজ এই রাত 1:30টার সময় পড়ে ঘুমিয়ে পড়বে হবে একটা নিয়ম আছে না আল্লাহ তো নামাজ চাইছে মানে যখন তখন সব নামাজের শেষে সব নামাজের শেষে তেমন নামাজ নেই সব নামাজের শুরুতেও তেমন নামাজ আসরের নামাজ যখন হয়ে যাবে মাগরিবের হওয়ার আগে পর্যন্ত আর অন্য কোন নামাজ পড়া চলবে না এটা মাথায় রেখে আসরের ফরজ নামাজ পড়ে ফেলেছে মাগরিবের নামাজ পড়বেন এর মধ্যখানে আর অন্য কোন নামাজ আপনি আগে আসরের আগে আসরের আগে যদি আপনার জোহর কাজা থাকে আসরের আগে যদি আপনার ফজর কাজা থাকে আপনি পড়েন আসরের আগে আপনি দুখুলুল মসজিদ করেন আসরের আগে আপনি তাহিয়াতুল ওযু পড়েন কিন্তু আসরের নামাজ হয়ে যাবার পরে আপনার কোনো নামাজ পড়তে ফজরের নামাজ হয়ে যাবার পরে আপনি আর অন্য কোনো নামাজ পড়তে বলেন না পারবেন না যদি সেই দিনে সুন্নতটাও কাজা থাকে তারপরও ফজরের নামাজ পড়ার পরে ওই সুন্নত নামাজটা আপনি পড়তে পারবেন কতক্ষণ বেলা উঠা পরে সূর্য উঠা পরে তারপরে ফজরের নামাজ পড়ে নিয়ে আর অন্য কোন নামাজ আপনার চলবে বুঝলে এগুলো জানতে হবে নিয়ম মেনে করতে হবে শুধু নামাজ পড়লেই হলো শুধু ইবাদত করলেই হলো আমার বাপজানেরা ভাইজানেরা দোস্তরা বন্ধুরা আল্লাহর নবী বললেন বাবা এই আমলটা করবে তোমরা ফজরের সুন্নত নামাজ পড়ে 100 বার ফরজ নামাজের আগে আর ফজরের সুন্নত নামাজের আগে সুন্নত পড়ে 100 বার আমলটা করে ফজরের ফরজ নামাজটা পড়বে এইভাবে তোমরা কন্টিনিউ একভাবে আমলটা করে যাও আল্লাহ পাক তোমাদের কামাই রুজিতে আল্লাহ পাক অনেক বরকত দিয়ে দেবেন একটু মহব্বতে বলা যাচ্ছে না আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কে মানুষরা জিজ্ঞাসা করতে লাগলেন ও হযরত হাসান বসরি কি বাবা
আপনার দরবারে সকাল থেকে তিনটে মানুষ এসেছিল হুজুর, তিনজনকে আপনি একটা আমল কেন দিলেন, কি ব্যাপার? আরো তো আমল আছে, শুধু তওবা করতে কেন বললেন? হাসান বসরি বললেন, বাবারা আমি হাসান কোরআন হাদিস যতটা বুঝেছি তোমরা ততটা বোঝো না। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করে থাকে। তো মহব্বতে বলা যাবে না, তওবাকারীকে আল্লাহ বড়। তওবা বহুত রকমের আছে, তওবা হাজার হাজার রকমের তওবা আছে, এক একটা নবীদের এক একটা তওবা আছে, এক একটা নবীকে আল্লাহ এক এক ভাবে পরীক্ষা করেছেন। হযরত নবী আদমকে আল্লাহ শয়তান দিয়ে পরীক্ষা করিয়েছে না করায় না? শয়তান দিয়ে আল্লাহ নবী আদমকে পরীক্ষা করিয়েছে না করায়? হযরত নবী আদম তার জন্য তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবাটাকে পড়েছিলেন নবী আদম। আল্লাহ পাক আরো পরীক্ষা করেছেন হযরত নবী মুসাকে আলাইহিস সালাম আল্লাহ ফিরাউন দিয়ে পরীক্ষা করিয়েছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নমরুদকে দিয়ে পরীক্ষা করিয়েছে না? আল্লাহ যদি নবীদের পরীক্ষা নেয়, আমাদের টুকটাক পরীক্ষা হবে না? হেরে গেলে হবে? এই সমস্ত পরীক্ষায় নবীরা পাস করেছিলেন না ফেল করেছিলেন? পাস। নবীদের পরীক্ষা হয়েছে, আমাদের হবে না? নবীরা কি কাফেরদের কাছে? নমরুদ নবী ইব্রাহিমকে জ্বালাবার জন্য কতদিন ধরে কাজ জড়ো করেছিল? কতদিন? এক মাস। কজনকে জ্বালাবে? একজনকে জ্বালাবার লেগে কাজ জড়ো করেছে এক মাস। 10 বিঘে এরিয়া নিয়েছে, কুটা কাটে আগুন জ্বালিয়ে 7 দিন একভাবে জ্বলিয়েছে। 7 দিনের পরে জেলখানা থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে টেনে আনা হচ্ছে ওই আগুনে পুরাবে বলে। নবী ইব্রাহিম কেঁদে কেঁদে বলেছিল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলেছিলেন। আল্লাহ দেখছে ইব্রাহিম কি করে, আল্লাহ দেখছে যে ইব্রাহিম কি করে, কাফেরদের কাছে মাপ চায় নাকি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকি। সবাই নিয়ে গেল, গাছের মাথায় তুললো, দড়ি টেনে ফেলবে। জিবরাইল ফেরেশতা এসে হাজির। হুজুর আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, একবার হুকুম করে একটা ডানা দিয়ে ঝাপটা মারবো, নমরুদের আগুন ধুলিস সাথে। বলে বলছেন না, লাগবে না। তা হুজুর আপনাকে এখান থেকে চেক গিয়ে পালায় ওইদিকে, বলছেন না। কেন? বলছে আমি কি অবস্থা না অবস্থায় আছি আমার আল্লাহকে দেখতে না? আমি নবী ইব্রাহিম অন্ধ খোদার ইবাদত করি না। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ দেখছে না আমার অবস্থা, তুমি কেন সাহায্য করছো? তিনি করতে পারেন। আল্লাহ কাউকে সাহায্য করতে গেলে আল্লাহর কি কারো সাহায্যের প্রয়োজন হয়? আগুনে ফেলে দেবে, হযরত নবী ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে। হযরত নবী ইব্রাহিমের মনের বিশ্বাস, আমি হয়তো আগুনে পুড়ে শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনকে হুকুম করে দিলেন, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। একটু মহব্বতে বলুন না। নবীদের পরীক্ষা হয়েছে, ইব্রাহিম নবীকে আল্লাহ আরো পরীক্ষা করেছেন। এমনি নয়, আল্লাহ বলেছে খলিল। খলিল মানে কি? তাহলে আল্লাহ বন্ধু করছে, পরীক্ষা করে না এমনি। আল্লাহর বন্ধু ইব্রাহিমও খলিলুল্লাহ। আল্লাহ বলছে ইব্রাহিম হচ্ছে আমার দোস্ত।
দেখেছেন যে যত কাছের হয় তার পরীক্ষা তত কঠিন। নবীদের ঈমান মজবুত, নবীদের পরীক্ষাটাও। ইউসুফ নবীকে কোথায় ফেলেছে আল্লাহ? কে কবে আসবে কবে তুলবে? ওহ কি পরীক্ষা! ইসমাঈল নবী কোথায়? কে জবাই করছে? পরীক্ষা। আমার হুকুমকে বেশি দাম দেয় না নিজের ছেলের প্রতি মায়া বেশি থাকে? কে পরীক্ষা করছে? আমাদের মন খারাপ করলে হবে না, ব্যবসায় লস খাবো, আল্লাহর উপর হ্যাঁ মারা যাবে আল্লাহর উপর, ছেলে মারা যাবে, বাপ মারা যাবে, মা মারা যাবে, আল্লাহর পরীক্ষা হবে। আল্লাহর প্রতি বিশ্বাস হারানো যাবে না। আল্লাহ টুকটাক পরীক্ষা করবে, বেশি না, অল্প অল্প। আল্লাহ হুকুম করলো, যা ইব্রাহিম তোমার বিবি হাজেরাকে আর তোমার বিবি তোমার ছেলে ইসমাঈলকে ওইখানে রেখে দিলে। খুদা কাবার পাশে, না আছে ঘর, না আছে দোর, না আছে দোকান, না আছে থাকার জায়গা, না আছে পানি, না আছে খাবার। কথা ঠিক না? কে রাখে? আল্লাহ যদি আপনাকে বলে দেয় কালকে তুই তোর বাচ্চাকে নিয়ে সুন্দরবন জঙ্গলে ছেড়ে রেখে দিয়ে চলে আয়, পারবেন? ঠিক করে বলেন, পারবেন? আল্লাহ যদি আমাকে বলে তোকে আমি যে একটা ছেলে দিয়েছি 3.5 বছর বয়স, ওই বাচ্চাটাকে নিয়ে তোর বউকে নিয়ে অমুক জঙ্গলে ছেড়ে দিয়ে যা, আমি আল্লাহ দেখবো কোন ছেড়ে দিয়ে সম্ভব? আমাদের ঈমানে অত মজবুত আছে আমাদের? পারবেন না। আল্লাহ যদি আপনাকে বলে তোর ধন সম্পদ যা আছে সব আমার রাস্তায় ব্যয় করে দে, পারবেন? আল্লাহ আমি থাকবো শব্দ দিলে আল্লাহ আমি তোর ব্যবস্থা আমি করবো, তুই দে না। পারবো। নবীদের পরীক্ষা, যাও রেখে দিয়ে। ইব্রাহিম নবী রেখে দিলেন ইসমাঈল নবীকে নিজের বিবিকে ফাঁকা জায়গা, কিচ্ছু ফাঁকা রেখে দিয়ে চলে আসছে। মাঝে মাঝে দেখছে, কাঁদছে। কি কর? ছোট বাচ্চা, কুলের বাচ্চা। আল্লাহর হুকুম, আল্লাহ বলেছে রেখে দিতে, খলিল আল্লাহর বন্ধু খলিল দেখছে আর কাঁদছে। আল্লাহ এটা এখানে কি করে থাকবে, কি করে কি করবে? আল্লাহ এত ফাঁকা জায়গা, লোকজন নেই, কেউ নেই, কি করে কি করবো? আল্লাহ মরুভূমি এলাকা। আল্লাহ বলে সব ব্যবস্থা হয়েছে, তুমি রেখে দিয়ে চলে যাও। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে না? জমজমের পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে না? ওই রেখে আসাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে। আজও মক্কা শরীফে হাজিরা যখন যায়, সে ফরজ হজ করুক আর উমরা করুক, সাফা মারওয়া সাহি করা লাগে না? লাগে না। এটা কার হুকুম? সর্বপ্রথম কে করেছে? আম্মা জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম করেছে। তেনার এই হুকুমটা, তেনার এই আসা যাওয়াটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের একটা নিয়ম কানুন করে দিয়েছে। একটু মহব্বতে বলা যাবে না? কাবা তওয়াফ করো 7 বার, সাফা মারওয়া সাহি করো 7 বার। শুধু তওয়াফ নয়, একটা জায়গায় গিয়ে দেখবেন ব্লু লাইট, হাজী সাহেবরা ব্লু লাইট, এখান থেকে অতটুকু রাস্তা মা হাজেরা আলাইহিস সালাম জোরে ছুটেছিলেন বলে হাজীদের হুকুম হলো ওই জায়গাটায় অন্য যতটা এসেছেন, যতটা স্পিডে, তার থেকে একটু গতিতে ওই জায়গায় হেঁটে ছুটে যাও। কেন? আমার হাজেরা যখন ওই জায়গাটায় যাচ্ছিলেন তখন ইসমাঈল নবীকে দেখতে পাচ্ছিলেন না, ছোট বাচ্চাকে দেখার লেগে ছুটে যাচ্ছেন। সাফায় গিয়ে দেখছেন মারওয়ার বালিগুলো কিচকিচ করছে, বালিগুলো মনে করছে পানি আছে। আমার মারওয়ায় ছুটেছে, মারওয়ায় ছুটে সাফার দিকে তাকিয়ে দেখছে ওখানে মনে হচ্ছে যেন পানি আছে, বালু দূর থেকে বালু কিচকিচ করে পানি মনে হয়। এই ছুটেছিলেন মোট 7 বার। তাই আল্লাহ এটা আমাদের হুকুম করেছে, আর যে জায়গায় জোরে ছুটেছিলেন সেই হুকুমটাও আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলুন নবীদের হযরত নবী ইয়াকুবকে আল্লাহ অন্ধ করেছেন, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়েছেন। তিনি তওবা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিনা আল্লাহ আমি জানি, নবী বলছি
হ্যাঁ নবীরা কিছু অন্যায় করেছে? নবীদের গুনাহ আছে? নবীরা মাসুম, এই আকীদা আপনারা রাখেন না রাখেন না? নবীরা কি? তারপরও নবীরা তওবা করছে, মাছের পেটে বসে মাছের পেটে বসে যুক্তির বাইরে। হ্যাঁ মাছের পেটে অক্সিজেন আছে? মাছ কি ডাঙায় না সমুদ্র? মাছের পেটে খাদ্য আছে, মাছের পেটে শোবার জায়গা আছে, মাছের পেটে ঘুমাবার জায়গা আছে। তারপরও নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে আল্লাহ কতদিন রেখেছেন? কদিন? 40টা দিন। আমাদের জ্ঞানে আসবে এটা নানির গল্প না কুরআনের কথা? অস্বীকার করা যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তওবা বহুত রকমের আছে, সবচাইতে ছোট্ট তওবাটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিটা নামাজের শেষে, প্রতিটা ফরজ নামাজের শেষে 5 বার 7 বার 10 বার পড়তেই হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে maaf করো, আল্লাহ আমাকে maaf করো, আল্লাহ আমাকে maaf করো। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাকে maaf করো, আমি আপনার কাছে ফিরে আসছি। এই তওবাটা আল্লাহর নবী দিনে 100 বার করে পড়তেন। আর তওবা আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবা। এই তওবা যেই বান্দা করবে তার দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেবে। আর তওবা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবা। এই তওবাটা যে সারা দিনে 3 বার করবে ওই বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায়, তারপরে আল্লাহ পাক ওই বান্দার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। একটু মহব্বতে বলুন না। কটা তওবা বলেছি? করকম তওবা বলেছি বা ভুলে গেছে? ওয়াজ শুনছেন না? আবার একটা আদম নবীর, একটা ইউনুস আলাইহিস সালামের বলেছি, আর 4টে তওবা আরো বলেছি। মোট কটা? যেটা আপনার যেটা মুখস্থ আছে সেই তওবা সারা দিনে ঘুরতে ফিরতে চলতে ফিরতে 100 বার পড়তেই হবে। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলুন। ও বাবাজিরা, মরে গেলে হয়ে গেল, মরে গেলে কবরে জিন্দেগির দাম আছে? কবরে জিন্দেগির দাম নেই। কবরে জিন্দেগির কোনো মূল্য পুরো বেকার, পুরো বেকার, পুরো বেকার। 2000 বছর থাকি আর 5000 বছর থাকি, ও জিন্দেগির কোনো দাম নেই। বা যেটা সাদকায়ে জারিয়া করে যাবে এই সওয়াবটা আপনি পেতে থাকবে। আল্লাহ রাসূল বলে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক বান্দার আরেকটা দরজা খোলা রেখে দেন। যেই দরজাটা হলো নিজে নামাজ পড়েছি, 5 জনকে পড়া শিখিয়েছি, নিজে রোজা রেখেছি, আরো 5 জনকে রোজা রাখা শিখিয়েছি, নিজে কোরআন পড়া শিখেছি, আরো 2 জনকে পড়া শিখিয়েছি, নিজে মা বাবার খেদমত করি, আরো 5 জনকে খেদমত শিখিয়েছি। আল্লাহ রাসূল বলে ওই বান্দা যখন মারা যাবে, ওই বান্দার মরণের পরে যে সমস্ত বান্দারা নামাজ রোজা তার থেকে শিখেছে, তারা যতদিন ভালো ভালো কাজগুলো করে যাবে, তাদের সওয়াবের একটা অংশ আল্লাহ ওই বান্দার কবরে আমার আল্লাহ পাঠাতে থাকিবে। একটু মহব্বতে বলা যাচ্ছে না? দুনিয়া জমিনে যদি খারাপ কাজ করে থাকে কাউকে শিখাতে যাবেন না।
যদি বুড়ো বয়সে ভালো হয়ে যান, ওই খারাপ কাজ ব্যক্তি যতদিন করে যাবে তার একটা গুনার অংশ আপনার ঘাড়ে এসে পড়বে। উনি লটারি কাটে আর দুজনকে শিখিয়েছে, গাঁজা খাচ্ছে আর দুজনকে নিয়ে গেছে, খাবি চ চ চ চ। মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে। তাকওয়া, তাকওয়ার মূল হলো আল্লাহ আর তাওয়াক্কুল। এই যে দুটো জিনিস, তাকওয়া আর একটা কি তাওয়াক্কুল। তাকওয়া কথার অর্থ হলো আল্লাহর ভয়, আর তাওয়াক্কুল করা মানে হলো আল্লাহর উপরে সন্তুষ্ট। পয়সা থাক আর নাই থাক, রোগে থাকি আর সুস্থ থাকি, গরিবী হালত থাকি আর বড় লোক হয়ে থাকি, সবসময় ভরসা কার উপরে? ওকে বলা হয় তাওয়াক্কুল করা। কি করা? তাকওয়া মানে আল্লাহর ভয়। হ্যাঁ, জান কবরস্থানে ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে শুয়ে আছে কাতারে কাতারে, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে শুয়ে আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তোমাকেও যেতে হবে মাটির ভিতরে। সবাই বুঝবে কি শীত, কি গরম, কি বর্ষা। কবরবাসীরা সব কিসের মতো পড়ে আছে বলেন? পাথরের মতো। কারোর মুখে কোনো আওয়াজ আছে? একটা কম্বল দে রে বাবা রে, কি ঠান্ডা রে, মরে গে বলছে একটা কম্বল দে, একটা চাদর দিয়ে যা। কারোর মুখে কোনো কথা। ও বাবারা, এবার দুনিয়ার লোককে বলছে তোমার ঘর বাড়ি তৈরি করতে 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 যদি আসমানেও ঠেকে যায়, তোমাকেও যেতে হবে মরণের পরে। ওই কবর। হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, কবর। ওই আপনিও যাবেন, আমিও যাব, আমরা সবাই যাব। যাবার আগে কিছু পুঁজি জোগাড় করে যা। এখান থেকে সৌদি আরব গেলে পুঁজি লাগবে না? লাগবে না। যদি এখানকার পুঁজি লাগবে না, সৌদি আরবের পুঁজি লাগবে। চাচা টাকা ভাঙাতে ভুলে গেছে, উনি ইন্ডিয়ান 50 টাকা সৌদি দোকানে বার করে দিয়ে বলছে একটা থামস আপ দাও তো, লিমকা খাই। দোকানদার বলছে কি এটা, কি এটা, কি বলছে পয়সা। হাজি রুহ পয়সা, লামালুম। আমি জানি না কি এটা, আমি জানি না। ধরো একটা লিমকা হবে, যাও রুহ শরীর। যে দেশে যেতে হয় সেই দেশের পুঁজি দুদিন পর আমি এমন একটা দেশে চলে যাব, সেখানকার কিছু পুঁজির দরকার আছে, ওই পুঁজিটা করে, ওই পুঁজিটা করে। আল্লাহ রাসূল বলে বাবারা, তিনটে দরজার ভিতরে দুটো দরজা হলো, একটা হলো সাদকায়ে জারিয়া আর একটা হলো ভালো কাজ করে যাওয়া। 3 নাম্বার দরজা হলো নেক সন্তানেরা। আল্লাহ রাসূল বলে দুনিয়ার বুকে বান্দা বিদায় নেওয়ার আগে নেক সন্তান রেখে যাবে। নেক সন্তানেরা দুনিয়াতে নামাজ পড়বে, নেক সন্তানেরা দুনিয়াতে রোজা রাখবে, নেক সন্তানেরা দুনিয়াতে কোরআন পড়বে, নেক সন্তানেরা দুনিয়ার বুকে দান খায়রাত করবে, নেক সন্তানেরা দুনিয়াতে মা বাপের কবরটা একটু জিয়ারত করবে, দাদা দাদির কবরটা একটু জিয়ারত করে আল্লাহ দরবারে দোয়া চাইতে চাইতে বলবে রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আমার মা বাপকে maaf করে দাও। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, আমার মা বাপ আমাকে যেভাবে লালিত পালিত করেছে, তুমি আমার
আমার মা বাপকে সেইভাবে লালিত পালিত করো আল্লাহ আমার মা বাপ যেন কষ্ট না পায় ছেলে মেয়েরা মা বাপের কবরের সামনে গিয়ে এই দোয়া চাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের দোয়া চাওয়া কবুল করে নেবে আবার দোয়া চাইবেন আবার কবুল করে নেবে এইভাবে দোয়া চাইতে চাইতে মা বাপের কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দেবে মা বাপের কবরে আযাব আল্লাহ maaf করে দিয়ে মা বাপের কবরগুলো আল্লাহ পাক জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে একটু মহব্বতে বলুন বলুন ও হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কত গুণী বান্দা বান্দিকে দাঁড় করিয়ে দেবে ওই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ পাকের সামনে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আমরা দুনিয়াতে নামাজ পড়েছিলাম আমরা দুনিয়াতে রোজা রেখেছিলাম আমরা দুনিয়াতে দান খায়রাত করেছিলাম তবে আল্লাহ এত নামাজ আমরা পড়ি নাই এত রোজা আমরা রাখি নাই এত দান খায়রাত আমরা করি নাই আমাদের নামায় আমালে এত নেকি কে দিল আমাদের নামায় আমালে এত নেকি কি করে জমা হলো আল্লাহ পাক ওই সময় বলবে ও আমার বান্দা বান্দীরা আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে তারা দুনিয়াতে নামাজ পড়তো তারা দুনিয়াতে রোজা রাখতো তারা দুনিয়াতে দান খায়রাত করতো তারা দুনিয়াতে জিকির ফিকির করতো তারা দুনিয়াতে রোজার মাসে রমজান মাসে ইফতারি দান করতো বস্ত্রহীন মানুষদিগকে বস্ত্র দান করতো সমস্ত নফল ইবাদত গুলো করে তারা আমাদের রুখে রুখে সওয়াব গুনাহকে বন্টন করে দিয়েছে আমি আল্লাহ পাক ওই সমস্ত সওয়াব গুলোকে নিয়ে হাওয়াতে উড়িয়ে দিই নাই ওই সমস্ত সওয়াব গুলোকে নিয়ে পানিতে ভাসিয়ে দিই নাই আমি আল্লাহ পাক সওয়াব গুলোকে জমিয়ে রেখে আজ তোমাদের এক একজনের এক একটা নেকি পাহাড় হয়ে গিয়েছে জোরে বলুন না দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले हमें जानो दिल से प्यारा मोहम्मद की हमो है हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सदा महाशर में लब्बैक जा उम्मतों ने पुकारा मोहम्मद शफाअत के मुंतज़िर अहाले महाशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद की हमों में हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, খৌফে ইলাহি, অন্তরে আল্লাহর ভয়ের জায়গা, আল্লাহকে ভয় করে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে গিয়ে দাঁড়াবো কি মুখ নিয়ে দাঁড়াবো সেই ভয়। এখানে বংশের আপনি ভাবছেন হয়তো আমরা গরিব বলে আমাদের বিচার আল্লাহ আলাদা করবে, ওরা বড় লোক বলে ওদের বিচার আলাদা হবে, তাহলে কি এটা ভাবছেন? সিদ্দিকদের বিচার আলাদা, সৈয়দদের বিচার আলাদা, কাজীদের বিচার আলাদা, আর যারা ওই জমাদার, মল্লিক, মিদ্দে, শেখ, ওদের বিচার আলাদা, এরকম কিছু ভাবছেন? আল্লাহ বংশ দেখে, আল্লাহ বংশ দেখে, আল্লাহ পয়সা দেখে, আল্লাহ গায়ের রং দেখে, আল্লাহ দেখে। আল্লাহ যদি গায়ের রং দেখতে, আল্লাহ যদি টাকা পয়সা দেখতে, আল্লাহ যদি বান্দাদের চেহারা দেখতে, তাহলে কি হতো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না? ঠিক না? ছিল বেলালের কি ছিল? যতটুকু আপনারা বেলাল সম্পর্কে জানেন তার মধ্যে ভালো কি শুনেছেন বলেন তো দেখি? গায়ের রংটা খুব সুন্দর, তাহলে চেহারাটা অনেক সুন্দর, তো চুলটা মনে হয় খুব সুন্দর চুল, তাহলে কি সুন্দর। ও অনেক পয়সা ছিল বেলালের, অনেক টাকা। বেলাল থাকতো কোথায়? আসহাবে সুফা, যে সমস্ত সাহাবারা ঘর ছেড়ে চলে এসেছে, মা বাপ তাদেরকে তীর্থ পুত্র করে দিয়েছে, সেরকম একটা জায়গায় থাকতো মদিনার নবাবীর পাশে, ওইখানে বেলাল থাকতো। মানে নিজের একটাটাও জমি ছিল, নিজে আমি ঘর করে। কি দিন বুঝতে পারছি বেলালের কি অবস্থা? পড়াশোনা অনেক পণ্ডিত ছিলেন, উনি কি 10টা যে জান্নাতি সাহাবার ভিতরে উনি কি ছিলেন? বলেন না। না, সেটাও না। তাহলে এত উঁচু দরে গেল কি করে? কোথায় গেছে বেলাল? আমার আপনার নেমে দয়া নবী নূর নবী যখন আল্লাহ দিদারের জন্য মেরাজে গেলেন, মেরাজ শরীফে গিয়ে নবী আমার জান্নাত যখন ঘুরে ফিরে বেড়ায়, আজ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলে দেখা যায় আল্লাহ রাসূল একটা পায়ের আওয়াজ শুনতে পেলে, কি যেন হেঁটে হেঁটে বেড়ায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল কিসের পায়ের আওয়াজ এটা? কার পায়ের আওয়াজ? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা জান্নাতে চলার আওয়াজ নয়, এটা জান্নাতে কেউ চলে না, এটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা হলো আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। বেলাল এখন ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য নবাবিতে যাচ্ছে, ওনার যে দুনিয়া চলার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। একটু মহব্বতে বলা যাবে। বেলাল আবু বকরের হলে মানা, ইসলামের লেগে যা করেছে বাবা আবু বকর, তার পায়ের আওয়াজ জান্নাতে যেতে পারে। উসমান গনির হলে, ওমর ফারুকের হলো মানা, লা নবিয়া বাদি লাকানা উমর। আল্লাহর নবী বলছে আমার পরে আর কেউ নবী হবে না, লা নবিয়া বাদি, আমার পরে কেউ নবী হবে না, লাকানা উমর। যদি হতো
তো ওমর ফারুক যখন হয়নি কিয়ামত পর্যন্ত আর কেউ কালকে যদি ওই আপনাদের তেঁতুলতলা নাকি আছে যে মসজিদে ওখানে কোন পাগলা যদি চেঁচায় আমি নবী আমি নবী আমি নবী লাগতে যাবে আপনারা লাগতে যাবেন তার সাথে চুক্তিতে যাবেন যুক্তিতে যাবেন তর্ক করতে যাবেন খবরদার বকু পালা ও বকু তর্কতে যাবেন আপনার বিশ্বাস কি নবী আর কেন ওই পাগলার সাথে লাগছে না কোন চ্যাংরা যদি বলে তুই নবী হ্যাঁ তা শুনেছি নবীরা নাকি মুজিজা দেখায় যে তুই কিছু দেখা নবী মানে কি থাকবে নবী মানে কি মুজিজা তা তুই কিছু দেখা এখন খোদা না করে আল্লাহ না করে যদি কিছু একটা ও দেখিয়ে দেয় তখন ওকে নবী বলে মানবে তাহলে এই তর্কটা ওর সঙ্গে যাওয়াটা ঠিক হবে মনে করেন ও একটা জাদুকর কিছু একটা আপনাকে দেখিয়ে একটা লাঠির উপর ভর করে ও দাঁড়িয়ে রয়ে গেল কি ঝুলন্ত অবস্থায় কিছুক্ষণ রয়ে গেল মনে করে তারপরে নবী বলে মান হাতের লাঠিটা ফেললে একটা সাপ হয়ে নবী বলে মানবে যখন মানবে না তাহলে ওর সঙ্গে তর্কে গিয়ে আমার কোনো লাভ হবে না কোনো দরকার ও বকু পাগলার মতো বকু আমি নবী করে করব আমাদের বিশ্বাস আমাদের আকীদা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস যদি হতো নবী বলেছেন যদি হতো তিনি যখন হয়নি আর হবে না ঝামেলা খতম নবী আমার মেরাজ থেকে ফিরে চলে এলেন মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে ভরা মজলিসে বিলালকে ডাকলেন বিলাল এখানে আসে ও বিলাল হাজির হয়ে গেল আল্লাহ নবী বলে বিলাল কি আমল করে কি ইবাদত করেন বলে আমি রাসূলুল্লাহ আপনার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছি হযরতে বিলাল লজ্জিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তেমন কিছু ইবাদত আমি করি না কি আর করব হুজুর গরীব মানুষ পাঁচ ওয়াক্তের নামাজটা আমি পড়ি দান আমি তেমন কিছু করি না জিকির ফিকির আমি তেমন কিছু করি না কি আর করব হুজুর আল্লাহ নবী বলেন না বিলাল তুমি গোপনে গোপনে কিছু একটা ইবাদত করো যেটা তুমি কাউকে বুঝতে দাও না আল্লাহ জানে সেই ইবাদতটা কি হযরতে বিলাল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল একটা কাজ বড় মন থেকে করি বড় আশা করে করি সেটা হলো আমি বিলাল যখন নাপাক হয়ে যায় আমি বিলাল যখন উযুহারা নাপাক অপবিত্র হয়ে যায় আমার উযুটা যখনই নষ্ট হয়ে যায় আমি বিলাল সাথে সাথে উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে যায় নববীতে গিয়ে আমি বিলাল 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ে থাকি মোহাব্বতে বলো তাকিয়াতু এটা নফল নামাজ এটা কি নাম সব সময় আমাদের লোকেরা জুম্মার দিনে আমাদের মানুষরা যে জুম্মার দিনে নামাজটা অন্য দিন তাও সবাই জুম্মার 2 রাকাত করে অর্ধেকের বেশি মুসল্লি বেরিয়ে এই গ্রামের খবর জুমার ওয়াক্তে মোট কত রাকাত 22 রাকাত 1-2 রাকাত কত 22 তাহিয়াতুল উযু করা দুকুলুল মসজিদ ক্বাবলাল জুমআ ফরজ নামাজ বাদাল জুমআ
আখরি সুন নফ 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 মোট হলো পড়ছে ভুল 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 40 হয়ে গেল, আপনার 40 হয়ে গেল, আপনি আর সামনে 40 বছর বাঁচবেন না। 40 হলো মানে আপনার বয়সের অর্ধেক জীবন আপনি পার করে এখনো যদি 2 রাকাত করে পালান তাহলে বাড়তি নামাজগুলো কবে পড়বেন? বাড়িতে পড়েন, তাই ছেলে মেয়েরা ওরা বাপের দিকে থেকে ওরা নামাজি এমনি হুকুম করা হয়েছে সুন্নত নফল বাড়িতে। যদি আপনার বাড়িতে গিয়ে পড়তে ভালো লাগে, যদি বলেন না হলে বাড়িতে যেতে যেতে আবার কি হবে না হবে, এখানেই পড়লেন, মসজিদে পড়ে ছাড়া যাবে করতে হবে। আমার দাদা হুজুর বলে গেছে, বাবা যে ব্যক্তি আখিরি জোহর পড়লো না তার সেদিনের জুম্মার নামাজ হলো না। তাহলে এত সুন্দর জেনেও যদি আপনারা মিস করে পালান তার কিছু বলার নেই। আর কেউ যদি জেগে ঘুমায় ওকে আর তোলা যাবে? আমি সত্যিকারে ঘুমাচ্ছি ভাইয়া, আমি উঠে পড়ব না, আপনি জেগে জেগে চোখ বন্ধ করে মিথ্যে বলে আছে কত টাকা, ও ভাই ও ভাই ও ভাই লাস্টে পানি বোতল দিয়ে এসে মাথায় ঢালছে, তাও ওঠে। তার মানে কি বলেন, দুটো হয় মরে গেছে, হয় মরে গেছে, না হলে জেগে ঘুমাচ্ছে। এখন কেউ যদি জেগে জেনে শুনে আখরি যখন না পড়ে, আপনি পড়াতে ও জানে যে না পড়লে আমার জুম্মার নামাজটাই হলো না, জেনে গেছে তারপরও পড়ছে না, ওকে আপনি পড়াতে পারবেন না। তবে তুমি আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ, আমি তোমার দাদা পীরের আওলাদ। এই সম্পর্কটা আজকের নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। দাদা হুজুর, 5 হুজুর, আমার বাপ চাচা, আবার আমরা নাতি পুতিরা, আমরা এই সম্পর্ক আজকের সম্পর্ক না তোমার সাথে আমার, তোমার দাদুর সঙ্গে আমার দাদুর সম্পর্ক, তোমার আব্বার সাথে আমার আব্বার সম্পর্ক, তোমার সাথে আমার সম্পর্ক। এটা আজকের সম্পর্ক না, অনেক অনেক সম্পর্ক। সেই পুরাতন সম্পর্কের দিকে খেয়াল করে একটা কথা বলে যায়, নামাজগুলো পড়ে, ইবাদতগুলো করে, বাচ্চা কাচ্চাগুলোকে শেখান, হক হালাল একটু বেশি গুণে চলে। মুসলমানের বাচ্চা যদি হক হালাল না বাঁচে তো বাঁচবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ঈমানে আমলের সাথে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়ের, ঈমানের সাথে কলেমা পড়তে পড়তে আল্লাহ যেন আমাদের মরণকে নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা মুক্তাসা ইতি করি। এই কমিটি ভাই কিছু বলো, হবে হ্যাঁ তো তার বলতে হবে একটা চেয়ার আমার পাশে বসা, না না এই আমার কাছে। এখন কথা হলো কি মাদ্রাসার নামটা কি? কালিয়ানি দক্ষিণ পাড়া কোরআনিয়া মাদ্রাসা, উন্নতি গল্প আজকের এই মাহফিলটা। এমনি তো লোক সংখ্যা খুব কম।